উত্তরবঙ্গের এই দুর্যোগের জেরে 7 সদস্যের কমিটি গঠন করেছে নবান্ন। মুখ্য সচিবের নেতৃত্বে, অতিরিক্ত মুখ্য সচিবের নেতৃত্বে 7 সদস্যের কমিটি গঠন নবান্নের। ত্রাণ, পুনর্বাসন ও ক্ষয়ক্ষতি খতিয়ে দেখবে এই কমিটি। থরে থরে সাজানো বিপুল আগ্নেয়াস্ত্র, কার্তুজ, বুলেট। কলকাতার পর এবার উত্তর 24 পরগনার পানিহাটি। রাজ্যে ফের উদ্ধার হলো বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। সোমবার রাতে পানিহাটি পুরসভার 7 নম্বর ওয়ার্ডের মৌলানা সেলিম রোডে নঈম আনসারি নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায় কামারহাটি ও খড়দা থানা। বাড়ির বাইরে লেখা নঈম কার সার্ভিস। আমরা এই মুহূর্তে রয়েছি পানিহাটি পুরসভার 7 নম্বর ওয়ার্ডের মৌলানা সেলিম রোডে। এই বাড়িতে নঈম আনসারি তিনি থাকেন। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে বলা হচ্ছে যে 5 রাউন্ড ইম্প্রোভাইজড কান্ট্রিমেড পাইপ গানস পাওয়া গেছে। এছাড়াও 4 রাউন্ড 8mm লাইভ অ্যামুনিশনস পাওয়া গেছে, 5 রাউন্ড .38 লাইভ অ্যামুনিশনস পাওয়া গেছে, 3 রাউন্ড 7.62mm লাইভ যে অ্যামুনিশনস সেটা পাওয়া গেছে এবং 1 রাউন্ড .318 লাইভ অ্যামুনিশনস সেটাও ওই বাড়ি থেকে রিকভারি হয়েছে। এক লোক আছে নঈম আনসারি ইলিয়াস নেপালি, ওর বাড়ি আছে এবং ওর পজিশনে এইসব জিনিস ছিল। রেড চলাকালীন ও ছিল না ওখানে। আর তারপরে কেস করা হয়। লন্ডন কোর্ট থেকে আমরা 10 দিন পিসি চেয়েছিলাম, আমরা 10 দিন পিসি পেয়ে গেছি। আমরা তদন্ত করে দেখব কি এই ঘটনার সঙ্গে কোথায় থেকে আর্মস নিয়ে এলো, কারা দিল, কেন এর কাছে আর্মসটা রাখা ছিল। অস্ত্র উদ্ধারের ঘটনায় লেগেছে রাজনীতির রং। শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের সঙ্গে ধৃত নঈম আনসারির ছবি পোস্ট করে লিখেছেন, বিধায়ক নির্মল ঘোষের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই নঈম আনসারিকে প্রায়শই নির্মল ঘোষের সাথে দেখা গিয়েছে। পানিহাটি পুরসভার 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা নঈম আনসারি আবার 5 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বনাথ দের ডান হাত হিসেবেও এলাকায় পরিচিত রয়েছে। আমি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে বলবো, আপনারা তদন্তের বিষয়ে পানিহাটির বিধায়ক নির্মল বাবুর সাথে যোগাযোগ করতে পারেন। মমতা ব্যানার্জির রাজ্যে এখন এদেরকে বিজনেসম্যান বলা হয়, যারা এই অস্ত্র রাখছে, অস্ত্র ব্যবসায় করছে। ব্যবসা করে সরকার যার থাকে তার সঙ্গে থাকে, সরকারি নেতাদেরকে অস্ত্রশস্ত্র দেয়, সরকারি লোকগুলোকে সব ব্যবস্থা করে। পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের প্রতিক্রিয়া জানার জন্য যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। এদিকে মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অভিযুক্ত নঈম আনসারিকে। আমার ওটা পূর্ণ ছিল, দোল মানে করি না, দোল কাছে আসা যাওয়া করি। তৃণমূল কংগ্রেস নঈম মিটিং মিছিলে তো প্রত্যেকেই আসে। এমনি এমনি মানে পার্টিকুলার তৃণমূলের কোনো ব্লক বা কমিটি বা কিছু সেরকম কোনো ব্যাপার না। এমনি কর্মী, হ্যাঁ, দলীয় কর্মী মিছিলে যেরকম আসে, মিটিংয়ে যেরকম আসে, সেরকম হাজার হাজার মানুষ আসে। সব মিলিয়ে একের পর এক জায়গায় অস্ত্র উদ্ধারের ঘটনার মধ্যেই রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।